আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আমাদের জীবনে এমন কিছু ছোট ছোট কাজ আছে যা আল্লাহর দরবারে বিশাল মর্যাদাদায়ক হয়ে দাঁড়ায়। আজ শুনবো এমনই এক কাহিনী যা আপনার হৃদয় ছুঁয়ে যেতে পারে। একদা এক সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে গল্প করছিলেন। এমনই সময়ে এক গরিব বৃদ্ধ মহিলা নবীজির কাছে এলেন। তার হাতে ছিল একটি খেজুর। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, ঘরে খাবার নেই, আমার এই একটি খেজুর পেলাম, এটা আমার সন্তানদের জন্য রাখতে পারতাম, কিন্তু ভাবলাম যদি এটা আল্লাহর রাস্তায় দান করি তিনি খুশি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ সেই একটি খেজুরকে পাহাড়সমূহ দান হিসেবে কবুল করতে পারেন যদি তা তাকওয়ার সাথে দেওয়া হয়। এক সাহাবী এ বিষয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুরের এত মূল্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, কখনো কোনো দানকে তুচ্ছ মনে করো না। কিয়ামতের দিন এই একটা খেজুর কারো জন্য জান্নাতের চাবি হয়ে দাঁড়াতে পারে। মহিলার চোখে জল চলে আসে। তিনি কাঁপা গলায় বললেন, আমি গরিব হতে পারি, কিন্তু আমি আমার রবকে ভীষণ ভালোবাসি। আমি চাই তিনি খুশি হন। এমন এক ক্ষুদ্র দান, কিন্তু অগাধ বিশ্বাস ও তাকওয়া, এটাই আল্লাহর প্রিয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কাছে যেটা সামান্য, আল্লাহর কাছে সেটাই অমূল্য হতে পারে। দান করতে হলে বড় সম্মান নয়, দরকার হয় বড় নিয়ত। চলুন আমরা সবাই চেষ্টা করি দানশীলতা হতে, সাহায্য করতে, আর মনে রাখি একটা খেজুর দিয়েও জান্নাত কেনা যায়। যদি এই ছোট্ট গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।